আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ছানার মিষ্টি। এইখানে আমি 1 কেজি প্রায় দুধ নিয়েছি, কিছুটা আমি বাটিতে ঢেলে রাখছি আর কিছুটা দুধ আমি জাল করে নেব। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ছানা কাটাবার জন্য আমি 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল মিশিয়ে দিচ্ছি, দিয়ে দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর ছানাটা কেটে যাবে। অবশ্যই কিন্তু গ্যাসের চুলোটা বন্ধ করে দেবেন বা উনুনে করলে উনুনটাও কিন্তু বন্ধ করে দেবেন। ছানাটা আমার কাটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ছানাটা হয়েছে। এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। এবার আমি একটা তাওয়া বসিয়েছি, এটাতে আমি যে দুধটা রেখেছিলাম এই দুধটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন চিনি দিয়ে দেবো, যেহেতু আমি 1 বাটি দুধ নিয়েছি হাফেরও হাফ আমি চিনি নিয়েছি, আর এলাচ দিয়ে দিচ্ছি। এবার এই দুধটাকে একদম ঘন করে জাল করে নিতে হবে। এদিকে আমার ছানাটাও প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি অল্প করে আমল দুধ দিচ্ছি আর সর আমি তুলে রেখেছিলাম, এই সরটা দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে একটু মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে এই সময় ঘন ঘন কিন্তু লাড়তে হবে, নাহলে কিন্তু নিচেই বসে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। এরপর আমি কিন্তু এই ছানাটা দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে এটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন দেখবেন এই পর্যায়ে চলে এসছে, এরকম কড়া থেকে ছেড়ে যাচ্ছে, তখন জানবেন আপনার এটা মিষ্টি করার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এইরকম হবে যখন কড়া থেকে উঠে যাবে। এবার এটা আমি ঠান্ডা করে নেব কিছুটা, একটা থালায় আমি ঢেলে নিচ্ছি। খুব ঠান্ডাও হবে না বা খুব গরমও হবে না। এটাকে একটা একটা করে ঠিক এইভাবে নিয়ে লাড্ডু করে নিতে হবে। ব্যাস তাহলেই রেডি। বাচ্চাদের খুব পছন্দের একটা জিনিস। বাড়িতে যদি অল্প দুধ থাকে তা দিয়েই কিন্তু বানিয়ে নেবেন, বাচ্চারা অবশ্যই অনেক খুশি হবে। আর করাটাও কোনো ঝামেলা নেই, 2 মিনিটের কাজ। এগুলো কিন্তু শক্ত হয় না, এগুলো ঠিক এরকমই নরম থাকবেন। আপনারা যদি ফ্রিজে কিছুক্ষণ রাখতে পারেন, আবার নর্মালেতে রাখলেও কিছুক্ষণ কিন্তু এরকমই থাকবে। যে ফ্রিজে দিলে শক্ত হবে কিন্তু তা হবে না। আমি একটা জায়গায় সার্ভ করে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। একটু দেখতে ভালোর জন্য আমি এখানে জাফরানের ফোঁটা দিয়ে নিচ্ছি, যাতে বাচ্চারা পেয়ে আরোই খুশি হয়। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও করতে আরও উৎসাহিত হব। আর বাড়িতে একবার হলেও এটা বাচ্চাদের কারে বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। আর এটা ঘরের তৈরি, কোনো ভেজাল নেই, তো বাচ্চাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না এবং তারাও অনেকটাই খুশি হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আল্লাহ হাফেজ।